বন্ধুরা, সবাইকে সালাম, শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা। আমি দাঁড়িয়ে আছি ঘাটঘাট লেভেল ক্রসিং রাস্তা। এই রাস্তা থেকে দর্শনা ঘাটঘাট, জয়রামপুর, দিনাজপুর, পুঠিয়া, চাঁদপুর, মাকালডাঙ্গা যাওয়া যায়। বসার জন্য বট গাছ আছে। এখানে যাওয়ার সময় বিশ্রাম নিতে পারেন বট গাছের ছায়ায় বিশ্রাম নিতে পারেন, বসতে পারেন, কিছুক্ষণের জন্য সময় কাটাতে পারেন, চাও খেতে পারেন এখানে বসে। একটি সুন্দর গ্রাম, চলেন ঘুরে আসি, একটু দেখে আসি ঘাটঘাট গ্রাম, কিভাবে আসতে হয় ঘাটঘাট গ্রামে, কোন রাস্তা দিয়ে আসতে হয় দেখি। জায়গাগুলো এই রাস্তা ধরে ঘাটঘাট গ্রামে মহিলা কলেজে আসতে হয়। সুন্দর গ্রাম, আশেপাশে সড়ক গ্রামের মাঝখান দিয়ে চলে গেছে। এই রাস্তাটা প্রাথমিক বিদ্যালয়ের দিকে চলে গেছে। এই রাস্তা ধরে চৌরাস্তায় এই জায়গায় একটা মাকালডাঙ্গার দিকে, একটা সদরের দিকে, একটা গ্রামের ভিতরে চলে গেছে। আমরা আস্তে আস্তে গ্রাম থেকে স্টেশনের দিকে এগিয়ে যাচ্ছি। পৌঁছে গেলাম স্টেশনে। এটাই ঘাটঘাট রেল স্টেশন, পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে, এখন আর ট্রেন থামে না। যাবো সেই জায়গা থেকে। সেই সময় সেখানে দুর্ঘটনা ঘটেছিল। চলেন যাই। দাঁড়িয়ে আছি ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটেছিল ঘাটঘাটে 1979 সালের 26শে জানুয়ারি। বেসরকারি হিসাবে 500 মানুষ এখানে মারা গিয়েছিল। সেই মাঠ, আর সরকারি হিসাবে এই দুর্ঘটনায় নিহতের সংখ্যা ছিল 74 জন। এই পাশ দিয়ে ট্রেন লাইন, তখন ক্লাস 9-এ পড়ি, এসেছিলাম দেখতে। এই জায়গায় সেই ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটেছিল। তাদের স্মৃতির উদ্দেশ্যে এখানে নির্মিত হয়ে একটি ভাস্কর্য দেখতে পাচ্ছি। মাঠ নিহত হয়েছিল শুধু একবার নয়, এখানে আরো 1940 সালে একবার ট্রেন দুর্ঘটনা হয়েছিল। তারপর 1980 সালেও 4 জন মারা যায় ছিল। তাদের বিয়ে থেকে আত্মার মাগফিরাত কামনা করি। পিছনে এই যে আমার পিছনে ঘাটঘাট গ্রাম, এটা কি গ্রাম? পিছনে উজিরপুর। মাঠ থেকে কাজ করে ফেরার ভাইদের কাছ থেকে কথা বলে জানতে পারলাম আমার পিছনের এটা উজিরপুর, আর এটা হচ্ছে ঘাটঘাট। এই যে পিছনের ঘাটঘাট গ্রাম, আর এদিকে চলে গেছে জয়রামপুর স্টেশন, তারপরে আর এদিকে চুয়াডাঙ্গা স্টেশন। এই ট্রেন লাইন দিয়ে ঢাকা, খুলনা, রাজশাহী, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যাওয়া যায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও যে কোনো দিন নতুন কোনো স্থানে দেখা হবে, কথা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।